This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবেতে কেলেঙ্কারির ছায়া, বিতর্কের দাগ। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে তো কথাই নেই, সেখানে ঝুট ঝামেলা কবে হয় না সেটাই তো বড় প্রশ্ন। ইতিহাস বলছে এই কলেজের রুটিনই হলো বিতর্ক আর গন্ডগোল। কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন নন্দীগ্রামের সীতানন্দ কলেজ বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল। সেই একই দাদা কালচারের অভিযোগ। নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো গ্যাং, এটা হিমশৈলের চূড়া মাত্র। শুভেন্দুবাবু যখন UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছিলেন তৃণমূল কংগ্রেসে, তার এলাকার কলেজগুলোয় তো তারা তো সব আপনার বসিয়ে দেয়া লোকজন ছিল, আপনার নামে জয়ধ্বনি দিত, তো তখন তাতে অসুবিধা ছিল না। ভাইপো গ্যাং। সীতানন্দ কলেজও বাদ নেই। সেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্র যিনি, তিনি তৃণমূলের ছাত্রনেতা, আবার প্রথম বর্ষের পড়ুয়া হয়েও সেই কলেজেরই গ্রুপ ডি অস্থায়ী কর্মী। ভাবা যায় একই অঙ্গে কত রূপ এই সুমিত মণ্ডলের। তিনি নাকি বছরের পর বছর কলেজের প্রথম বর্ষেই ঘুরে ফিরে ঠিক নিজের জায়গা করে নেন। অভিযোগ খোদ অধ্যক্ষের। এই যে 2022 বা ওর আগে ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে ছিল, এখনো ফার্স্ট ইয়ারে। এগুলো তো আমি হ্যাঁ এখনো ফার্স্ট ইয়ার, 2-3বার রেজিস্ট্রেশন করেছি। 22 সালেও ফার্স্ট ইয়ার, 25 সালেও ফার্স্ট ইয়ার। কোনোদিন সম্ভব নয়, 3 বছরের গ্যাপ থাকে। কেউ ফার্স্ট ইয়ারে 5 বছর থেকে যেতে পারে না। প্রিন্সিপাল স্যার না জেনে বলছে। এখানে এমন প্রবণতা হয়েছে যে হয়তো 5 বছর আগে যে পাস করেছে, 6 বছর আগে পাস করেছে, এরপরে কোথা থেকে ওই টোকেশনালি কোনো এইচএস ডিগ্রি নিয়ে আসে, আবার পুনরায় অ্যাডমিশন নিচ্ছে। ওনার কাছে তো সমস্ত কাগজপত্র, খাতা কলম সবটাই থাকবে। আমি ওনাকে ছোট করতে চাই না, উনি অধ্যক্ষ মহাশয়, উনি ভুল বলতেই পারেন। বোঝাই যাচ্ছে জল ঘোলা কতটা এই কলেজে। টিএমসিপি এবিভিপি সংঘর্ষ লেগেই থাকে যখন তখন। কলেজ তছনছ হওয়া জল ভাত। বহু ধরনের হুমকি। ওখানে একসঙ্গে 50-60 জন 100 জন আমার ঘরে ঢুকে যায়। ইভেন চেয়ারের উপর উঠে যায়। ওই যে সিসিটিভি ভেঙে আছে, এখনো ভাঙা আছে সিসিটিভি। ওরা হুমকি দিত, আপনি নিজ জাতির লাগ, এই জন্য চেয়ারে বসে আছেন, আমরা রাস্তায় দেখে নেবো, মুখ করবো, মানে প্রাণহানির হুমকির মতো। বারবার বিতর্ক, বারবার গোলমাল, এটাই রীতি এই সীতানন্দ কলেজে। শেষ কোথায়? জবাব কারো কাছে আছে কি? তৃণমূলের আমলে হয় না এমন কিছু হয় না। সকালে দেখছি বহিষ্কৃত হয়েছে, আবার বিকালে তারা আবার জয়েন করছে। আমার নামে অভিযোগ মুখে করলে তো আর হবে না, যেটা বলে দেব সেটাই যে সত্য, তার মানে সপক্ষে প্রমাণ কি আছে সেটা মনে হয় যাচাই করলে আমার মনে হয় খুব পরিষ্কার হয়ে যাবে।